আজকে মকর সংক্রান্তি, একেবারে গম গম করছে গঙ্গাসাগর। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে একেবারে ঠিক ঠিক করছে ভিড়, ভক্তদের ঢল। পুণ্যার্থী সাধুসন্তরা কিন্তু আপাতত প্রশাসনের ব্যবস্থাপনায় বেশ খুশি। ভক্তি আর বিশ্বাসে ভিজেছে সবার প্রাণ, গঙ্গাসাগরের তীরে খুঁজে ফেরে পরিত্রাণ। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পুণ্য লাভের আশায় লাখো মানুষের সমাগম সাগর তীরে। নির্ঘণ্ট অনুযায়ী শাহী যোগ অর্থাৎ মকর স্নানের যে যোগ রয়েছে সেই যোগ হলো আজকে দুপুর 1:19 থেকে, এবং সেই যোগ আগামী 24 ঘন্টা চলবে। এবং মানুষ একেবারে স্রোতের মতো এই মহামানবের সাগর তীরে তারা ছুটে ছুটে আসছেন। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে গঙ্গা স্নান সেরে কাতারে কাতারে মানুষের ভিড় কপিল মুনির আশ্রমে। সেই ছবি দেখাবার চেষ্টা করব, যারা গঙ্গাসাগরে ডুব দিয়ে নদীতে স্নান করার পরে যে মন্দির, অর্থাৎ যে আবেগের মন্দির কপিলমুনি মন্দির, সেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরে পুজো দিয়ে তাদের যে বাসনা, সেই মনের বাসনা পূরণ করার জন্য যে ছুটে আসা এবং রাত জাগা, ঠান্ডাকে উপেক্ষা করে তারা যে এই কয়েকটা দিনের জন্য যে গঙ্গাসাগর একটা মিনি ভারতবর্ষ হয়ে ওঠে। পুলিশ, এনডিআরএফ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বিঘ্নে মেলা চলায় খুশি পুণ্যার্থীরাও। बहुत अच्छा लग रहा है। यहाँ का व्यवस्थापना कैसा है? जो है यहाँ का व्यवस्था कैसा है? बहुत अच्छा है। এরই মধ্যে সরকারের তরফে ভাতার দাবি তুললেন একাংশ সাধু। একটা কথা বলতে পারি, যাই পার্টি করুন, রামই বলুন জগন্নাথই বলুন, এখন তো ভগবানকে নিয়েই পার্টি হচ্ছে পশ্চিমবাংলায় রাজনীতি। তো সাধুদের একটু ভাতার ব্যবস্থা করুন, কিছু দেওয়ার। কেন সাধুরা তো সারা জীবনই কষ্ট করে যাচ্ছে, যেমন মৌলভী সাহেবরা ভাতা পাচ্ছে, বাউলরা ভাতা পাচ্ছে, এরকম সাধুদেরও কিছু ভাতা দিন। এই বছর কুম্ভ মেলা নেই, তাই গঙ্গাসাগর ছাড়া হিন্দু ধর্মের এত বড় জমায়েত এবার দেশের অন্য কোথাও নেই। মেলায় 8 দিনে প্রায় 1 কোটি পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা। আবার এই বছরেই রাজ্যে মেগা বিধানসভা নির্বাচন, ফলে ধর্মকর্মের মধ্যে কোথাও যেন লেগে যাচ্ছে রাজনীতির রং। কমলাক্ষ ভট্টাচার্য, নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।